জাঁকিয়ে গরম পড়েছে, এই সময় ডিহাইড্রেশন কাটিয়ে তরতাজা থাকতে আমরা প্রায় তরমুজ খেয়ে থাকি। জানেন কি সুস্থ থাকতে কতটা পরিমাণ তরমুজ রাখবেন আপনার খাদ্য তালিকায়? বেশি রাখতে গেলে কিন্তু হতে পারে বিপদ। ডিহাইড্রেশন কাটাতে গিয়ে আরও নানা সমস্যা থাবা বসাবে শরীরে। জেনে নিন অতিরিক্ত তরমুজ খেলে কি কি ক্ষতি হতে পারে শরীরে। এর পাশাপাশি আমি এও বলবো যে তরমুজ খাওয়ার সময় টুকটাক যদি বীজ পেটে চলে যায় তো এর ফলে কি হতে পারে শরীরে। এই বীজ চলে যাওয়া শরীরের জন্য ভালো কি খারাপ, এই সব কিছু নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি পল্লবীস কিচেন অ্যান্ড ব্লগস্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গরমের আঁচে পুড়ে ছাই হচ্ছে সকলে, ঘামে জলে একাকার হয়ে সবার অবস্থা বেশ খারাপ। এই সময় শরীরে জলের চাহিদা ঠিক রাখতে অনেকেই ডায়েটে তরমুজকে অন্তর্ভুক্ত করে থাকে। পুষ্টিকর এই ফল স্বাস্থ্যের জন্য উপকারী হলেও বেশি তরমুজ খাওয়া হতে পারে বিপদ, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। লাল রঙের এই ফলটিতে রয়েছে 92% পানীয় উপাদান, যা শরীরের প্রয়োজনীয় জলের চাহিদা পূরণ করে। ফাইবার সমৃদ্ধ এই তরমুজে রয়েছে ভিটামিন A, B6, C এবং খনিজ উপাদান যা রোগ প্রতিরোধ করে, সেই সঙ্গে ওজন কমাতেও সাহায্য করে। তবে তরমুজ খেতে হবে শরীরের প্রয়োজন অনুযায়ী। বিশেষজ্ঞরা বলছেন তরমুজ ফাইবারে ভরপুর, তাই অতিরিক্ত তরমুজ খেলে ডায়রিয়া সহ পেটের নানা রোগ দেখা দিতে পারে। তরমুজে রয়েছে সলভেটল নামে একটি উপাদান। এই উপাদানের কারণে বেশি তরমুজ খেলে অম্বল এবং বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে আপনার। লাইকোপিন নামক রাসায়নিকের কারণে তরমুজের রং গাঢ় এবং উজ্জ্বল প্রকৃতির হয়ে থাকে। লাইকোপিন এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলে পেটে নানা গণ্ডগোল দেখা দিতে পারে, সেই সঙ্গে হতে পারে হজমের সমস্যাও। তরমুজে শর্করার পরিমাণ খুব বেশি, প্রতিদিন তরমুজ খেলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা অনেকাংশে বৃদ্ধি পায়। তরমুজে জলের পরিমাণ বেশি থাকায় তরমুজ খাওয়ার পাশাপাশি জল খাওয়ার পরিমাণও বেশি হলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায়। এতে আপনার ওভার হাইড্রেশন হয়ে যেতে পারে, যা কিডনির বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। পুষ্টিবিদদের মতে প্রতি 100 গ্রাম তরমুজে ক্যালোরির পরিমাণ প্রায় 6 গ্রাম, তাই একদিনে 500 গ্রাম পর্যন্ত তরমুজ হজম করা সম্ভব। এতে শরীরে ঢোকে 150 গ্রাম ক্যালোরি, যা শরীরের জন্য যথেষ্ট। এর থেকে বেশি তরমুজ খেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এরপর বলি খালি পেটে তরমুজ খেলে কি হয়। গরমে তো দারুণ দারুণ ফল পাওয়া যায়, কিন্তু এই ফল কখন খাওয়া সবচেয়ে উপকারী, খালি পেটে নাকি ভারী খাবারের পরে, তো সেই সব জেনে নেওয়া যাক। ভারী খাবার খাওয়ার পর অনেকেই ফল খান, তাদের ধারণা এতে খাবার ভালোভাবে হজম হয়। কারো কারো ধারণা আবার খালি পেটে ফল খাওয়ার সবচেয়ে ভালো, তাতে ফলের সবচেয়ে বেশি পুষ্টিগুণ শরীর পায়। এর মধ্যে কোন মতটি ঠিক? বিশেষজ্ঞরা বলছেন সব ফলের ক্ষেত্রে একটি নিয়ম মেনে চলার দরকার নেই। কোনো ফল ভরা পেটে খাওয়া ভালো, কোনো ফল খালি পেটে। কোন 3টি ফল খালি পেটে বেশি উপকারী? যেমন হচ্ছে পাকা পেঁপে সকালে খালি পেটে খেলে শরীরে উপকার হয় বেশি, আর তার সাথে রয়েছে তরমুজ, যেটি সকালে খালি পেটে খাওয়া বেশি ভালো, কারণ গরমকালে শরীরে ইলেকট্রোলাইটের অভাব হয়। এই ফল সেই অভাব দূর করতে পারে, সকালে খেলেই উপকার বেশি পাওয়া যায়। গ্রীষ্মের দাবদাহের মধ্যে যদি মুখে পড়ে ঠান্ডা তরমুজের টুকরো, তাহলে চট করে গরম নিয়ে যাবতীয় অভিযোগই মন থেকে হাওয়া হয়ে যায় কিছুক্ষণের জন্য। এহেন তরমুজ খাওয়ার সময় কি তার বীজগুলিও খেয়ে ফেলেনি? সেগুলি পেটে গিয়ে কি ঘটায় দেখে নেওয়া যাক। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাবসার তরমুজের গুণাগুণ নিয়ে আলোচনা করছেন। তিনি বলছেন প্রাচীন এই শাস্ত্রে তরমুজ নিয়ে বহু কথা বলা হয়েছে। কি বলছেন তিনি দেখে নেওয়া যাক। তরমুজ শরীরে জলের ঘাটতি কমায়, ক্লান্তি কমায়, এর বহু পুষ্টিগুণ এবং ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের মূত্রত্যাগ করা নিয়ে নানা ধরনের সমস্যা বা কিডনি ঘটিত নানা অসুখ আছে, তাদের মধ্যে তরমুজ উপকারী হতে পারে। হজম ক্ষমতা বাড়াতেও কাজে লাগে তরমুজ অন্য খাবারে হজম সাহায্য করলেও নিজে দেরিতে হজম হয়, ফলে পেট ভার লাগতে পারে। তরমুজ বেশি খেলে গ্যাসের সমস্যা হতে পারে।
কতটা তরমুজ খাওয়া উচিত? 1 বাটি কাটা তরমুজ খেতে পারেন। ভারী খাবার খাওয়ার পর তরমুজ খাবেন না। তরমুজ কখন খাওয়া উচিত? সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময় তরমুজ খেতে পারেন, তবে দিনের আলো থাকতে থাকতে তরমুজ খেলে তা সহজে হজম হয়। তাই সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে খেয়ে নেওয়া সবচেয়ে ভালো। কারা তরমুজ খাবে না? যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা এই ফলটি বেশি খাবেন না। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। এবার আসা যাক শেষ কথায়। তরমুজ খাওয়ার সময় পেটে চলে যায় বীজ। তো এই বীজ খেলে কি হয়? বিশেষজ্ঞরা বলছেন যে এগুলি শরীরে গেলে কোনো ক্ষতি তো হয়ই না, উল্টে অনেক লাভ হয়। শরীর ঠান্ডা হয়, হজম ক্ষমতা বাড়ে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন তরমুজ বীজ শুকিয়ে নিয়ে সেগুলি সেকেও খাওয়া যেতে পারে। এরপর বলি, গরমে প্রতিদিন 1 টুকরো তরমুজ খেলে মুক্তি মিলতে পারে এই সমস্যাগুলি থেকে। রক্তচাপের রোগীদের জন্য তরমুজ উপকারী। এটি হার্টকে সুস্থ রাখে এবং হজম শক্তির উন্নতি ঘটায়। তরমুজ খেলে শরীরে জলের অভাব দূর হয়। ওজন কমাতেও তরমুজ অনেক সাহায্য করে। তরমুজে প্রায় 90% জল থাকে, যা আপনার শরীরকে হাইড্রেটেড রাখে। এছাড়াও তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনি যদি ওজন কমাতে চান তাহলে অবশ্যই প্রতিদিন তরমুজ খান। তরমুজ নিয়ে তৈরি জুস বা অন্য খাবারও খেতে পারেন। লাল, মিষ্টি ও রসালো তরমুজ দেখলে যে কারোরই খেতে ভালো লাগবে। রক্তচাপের রোগীদের জন্য তরমুজ উপকারী। এটি হার্টকে সুস্থ রাখে এবং হজম শক্তির উন্নতি ঘটায়। যারা প্রচুর তরমুজ খান তাদের চুল ও ত্বকও সুস্থ থাকে। তরমুজ খেলে পেট দ্রুত ভরে যায় এবং হজম শক্তিও ভালো থাকে। ওজন কমানোর জন্য তরমুজ সবথেকে ভালো ফল। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে জল। এমন পরিস্থিতিতে গরমে তরমুজ খেলে শরীরে জলের অভাব পূরণ হয়। তরমুজ শরীরকে হাইড্রেটেড রাখে। গরমে তরমুজ খেলে শরীর শীতলতা আসে। প্রতিদিন তরমুজ তাই খেতে হবে। আজকাল হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি অনেক বেড়ে গেছে। খুব অল্প বয়সেই মানুষের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিতে থাকে। এমন অবস্থায় যারা তরমুজ খান তাদের হৃৎপিণ্ড অনেক দিন সুস্থ থাকবে। তরমুজে থাকা লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে সুস্থ রাখে। তরমুজ খেলে চুল ও ত্বকও ভালো থাকে। এতে ভিটামিন সি এবং ভিটামিন এ পাওয়া যায়, যা কারণে কোলাজেন তৈরি হয় এবং আপনি দীর্ঘ সময়ের জন্য তরুণ থাকবেন। আর তরমুজ খেলে ত্বক নরম হয়। এতে পাওয়া ভিটামিন এ কোষ মেরামত করে। তরমুজ খেলে রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং রক্ত জমাট বাঁধার সমস্যা কমে যায়। তো আজ এখানেই, আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।